হ্যালো এভরিওয়ান, পলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এএনএম জিএনএম 2024 সালে যে এক্সামটি হয়ে গেল, আজকে অক্টোবরের 4 তারিখ আজকে এক্সামটি হলো। এই পার্টে আমি লাইফ সায়েন্সের 40টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোনটি সঠিক উত্তর হবে তোমরা মিলিয়ে নাও। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি ছিল? আমি এটা সিরিজ এ বুকলেট সিরিজ অর্থাৎ কোশ্চেন সিরিজ ABCD হয়, তার মধ্যে এ সিরিজটি আমি নিয়েছি। যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটি দ্রব্য? সঠিক উত্তর হবে অপশন এ, টোকোফেরল। নেক্সট 3 নম্বর, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না? সঠিক উত্তর অপশন বি, ইউরাসিল। নেক্সট, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? সঠিক উত্তর হলো অপশন বি, পেপসিন। 5 নম্বর, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? সঠিক উত্তর হলো অপশন ডি, লেথিসিন। নেক্সট, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? অপশন ডি, 6টি। 7 নম্বর, সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে কোনটা সঠিক হবে? অপশন বি যেটা আছে, উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর মোট নিউরন, তারপর কারক, তারপর সারা। এটা হবে সঠিক উত্তর। নেক্সট, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, MG1। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঘাস, ছাগল এবং মানুষ। একটা কথা বলি, কেউ কেউ বলছে কোশ্চেনটি খুবই সহজ হয়েছে, কিন্তু আমি বলি কোশ্চেন সহজ হয়নি। যারা পড়াশোনা করেছে তাদের কাছে সহজ লাগবে, এবং যারা পড়াশোনা করেনি, মোটামুটি পড়াশোনা করেছে, তারা কিন্তু ক্র্যাক করতে পারবে না। এটা আমি একদম বাস্তব কথা বলে দিচ্ছি। কারণ যারা পড়েছে তাদের কাছে ইজি লাগবেই। এবার এবার কাট অফটা একটু হাই যাবে গতবারের থেকে। কারণ কোশ্চেন মডারেট লেভেল হয়েছে, ইজি টু মডারেট, এবং হাই লেভেলের কিছু কোশ্চেন আছে, 3-4টি কোশ্চেন আছে, আর বাকি সবই ইজি থেকে মডারেট। মডারেটই বেশি হয়েছে, ইজি বেশি একটু হয়নি। হাতে গোনা 115টা কোশ্চেনের মধ্যে ইজি কোশ্চেন হয়েছে 15 থেকে 16টা, এবং বাকি কোশ্চেন কিন্তু মডারেট। অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়ে থাকো, তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। এবং নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভাস ডিফারেন্স। এই কোশ্চেনগুলো মোটেই কিন্তু ইজি ছিল না, ঠিক আছে? এগুলো কিন্তু ইজি কোশ্চেন নয়। অর্থাৎ 5-6টি কোশ্চেন ইজি আছে, সেটা দেখেই অনেকে বলছে ইজি কোশ্চেন হয়েছে। তুমি যদি প্রথম থেকে ভালো করে প্রস্তুতি না নাও, তুমি কিন্তু এই পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না। মোটেও কিন্তু ইজি কোশ্চেন নয় এগুলো। তারপর, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? এখানে সঠিক উত্তর, সরি, অ্যামাইনো অ্যাসিড থাকে না। এখানে সঠিক উত্তর ডি, -CN। তুমি যদি টেক্সট বই খুঁটিয়ে না পড়ো, তাহলে কিন্তু এই উত্তরটি করতে পারবে না। নেক্সট, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? এটা সোজা কোশ্চেন, অপশন ডি, থাইরয়েড। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? অপশন বি, অ্যাক্সন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? একদম ইজি কোশ্চেন, অ্যাপেন্ডিক্স। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? অপশন ডি, 9টি। এটাও ইজি কোশ্চেন ছিল। নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? এটা কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, এটা মোটেই ইজি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাসিলাস। নিম্নলিখিত কোনটি বায়ো ম্যাগনিফিকেশনের কারণ? এটা হাই লেভেলের বলতে পারো, এটা হলো জল দূষণ। নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? অপশন বি সঠিক উত্তর, উত্তরাধিকার সূত্র। নেক্সট, প্রাকৃতিক অক্সিন কোনটি? এটা সঠিক উত্তর অপশন সি, IAA। নেক্সট, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেরিবেলাম। অর্থাৎ
ক্লাস 9 এবং 10 সায়েন্স গ্রুপের বই যদি তুমি খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু এই এক্সামটা সহজেই ক্র্যাক করা সম্ভব। একদম খুঁটিয়ে পড়তে হবে। চাকরির পরীক্ষায় কোনো কমন নেই। মাধ্যমিকে আমরা কমন হিসাবে পড়েছি। আমরা সমস্ত বইটা ভালোভাবে কভার করে নিই। এবার তোমাকে ভালো করে কভার করতে হবে। অর্থাৎ এবার যাদের পরীক্ষা আশানুরূপ হয়নি তারা প্রথম থেকেই মানে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। প্রতি বছর এক্সামটা হয়। হায়ার সেকেন্ডারি পাস করলে এক্সামটা যেহেতু দিতে পারো, তাই তোমরা এবার হাতছাড়া করো না। তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স 9-10 এর যে বইগুলো আছে সেগুলো একদম প্রথম থেকে শুরু করো। এবং আমার এই চ্যানেলে এবার আমি প্রথম থেকেই এএনএম জিএনএম এর জন্য একটা ব্যাচ চালু করব ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে। একদম বই ধরে ধরে পড়াবো। 9-10 এর বইগুলোই পড়াবো মেনলি। আমি 9-10 এর বই থেকে যে টপিকগুলো মানে ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি এখানে তোমাদের স্ক্রিনে আমি দাগিয়ে দাগিয়ে পড়িয়ে দেব। অর্থাৎ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে জয়েন হয়ে থাকবে। আমি হোয়াটসঅ্যাপে সমস্ত আপডেট দেবো, কবে থেকে ক্লাস শুরু হবে এবং কখন কোন ক্লাস হবে, সমস্ত ক্লাসের আপডেট এবং নোটিফিকেশন পাবে সেই গ্রুপে। অর্থাৎ ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, তোমরা অবশ্যই জয়েন করে নিও। নেক্সট, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাইটিন। নেক্সট, দুটি পৃথক জীবের মধ্যে সংক্রায়নকে বলে কি? সকলেই অ্যান্সার করেছো টেস্ট ক্রস। এটা কিন্তু ভুল হয়ে গেছে। যদি একই জীবের মধ্যে বলতো তাহলে টেস্ট ক্রস হতো। যেহেতু পৃথক বলেছে তাই হবে ব্যাক ক্রস। নেক্সট, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, হিস্টোন। 24 নম্বর, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টেরিডোফাইটস। এই কোশ্চেন গুলো কি ইজি? দেখো, তোমরাই দেখো, এই কোশ্চেন গুলো মডারেট থেকে হাই লেভেলের কোশ্চেন। অর্থাৎ কেউ যদি বলে কোশ্চেন খুবই ইজি হয়েছিল, এটা কিন্তু ভুল ধারণা। তোমাকে কিন্তু প্রথম থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বই পড়তে হবে, তাহলে ইজি লাগবে তোমার কাছে। বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? এখানে সঠিক উত্তর অপশন এ, বি এবং অ্যান্টিবি। যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? অন্ডজ। নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। এটা অগ্ন্যাশয় মিশ্র গ্রন্থি। এটাই যে কোশ্চেন ছিল। কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? এটা হলো অন্তঃপ্রজাতি। নেক্সট, কোষচক্রের ইন্টারফেজের কোন দশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? অপশন বি, এস দশায়। বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো? সঠিক উত্তর অপশন বি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। নেক্সট, 31 নম্বর, ক্যাটাগরি 2 অর্থাৎ এখানে উত্তর অপশন একের অধিক সঠিক। ঠিক আছে। হু অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? এখানে সঠিক উত্তর অপশন এ 10 থেকে 20 বছর এবং অপশন বি 10 থেকে 19 বছর। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিক? এখানে সঠিক উত্তর অপশন সি, একনেত্র দৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি মানুষ। নেক্সট, পুনর্জন্ম দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অক্টোপাস, অপশন সি, হাইড্রা এবং অপশন ডি, প্ল্যানেরিয়া। এবং এই মান 2 এর যে কোশ্চেন এখানে কিন্তু নেগেটিভ নেই। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ নেই এবং মান 1 এর কোশ্চেনে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ নেই কিন্তু। ঠিক আছে, এখানে নেগেটিভ নেই। তারপর নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? সঠিক উত্তর অপশন বি, পার্থেনিয়াম, হিস্টেরোফারাস এবং অপশন সি, কচুরিপানা। নেক্সট, 35, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হতে পারে? ত্বকের ক্যান্সার হতে পারে, বি ফুসফুসের ক্যান্সার হতে পারে এবং লিভারের ক্যান্সার হতে পারে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ, বি এবং ডি। 36 নম্বর, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘের সংরক্ষণ প্রকল্প চালু আছে? অপশন বি,
সঠিক উত্তর হচ্ছে অপশন বি বান্ধবগড় এবং অপশন সি কানহা। নেক্সট, বিপাকীয় গোলযোগগুলির যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো অপশন বি পেশি এবং অপশন সি যকৃৎ। নেক্সট, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? অপশন বি প্যারেনকাইমা এবং অপশন ডি কোলেনকাইমা। নেক্সট, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো অপশন সি বামুলিন্দ এবং অপশন ডি বামনিলয়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ গ্রাস করা শোষণ এবং অপশন বি ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস এবং অপশন সি উভয় দুটি সি। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ বি এবং সি। ঠিক আছে, এই ছিল লাইফ সায়েন্স এবং পরবর্তী পার্টে আমি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং ইংলিশ নিয়ে আলোচনা করব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। কিছুদিনের মধ্যেই আমি ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে আমি এএনএম জেএনএম এর ব্যাচ শুরু করব। সপ্তাহে একটি করে ক্লাস থাকবে, সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে, 6 দিন আমি 6টা সাবজেক্ট করাবো। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং জিকের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো থাকবে। অর্থাৎ আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন করবে। হোয়াটসঅ্যাপে প্রতি সপ্তাহে মক টেস্ট হবে, একটা চ্যাপ্টার শেষ করব এবং সেইভাবে মক টেস্ট হবে, তারপর মান্থলি মক টেস্ট হবে। অর্থাৎ তোমাদের প্রস্তুতিকে একেবারে শিখরে পৌঁছে দেব, আমি এটা কথা দিচ্ছি। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, তোমরা ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা জয়েন করে নাও। অথবা একটি নাম্বার দিচ্ছি 9707611565, এই নম্বরে মেসেজ করবে। তোমাদের এএনএম জেএনএম এর সম্পূর্ণ ফ্রিতে যে ব্যাচ আছে ইউটিউব ক্লাসের মাধ্যমে করানো হবে, সেই গ্রুপে জয়েন করে নেওয়া হবে। ঠিক আছে, কোনো ফোন করবে না, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে এএনএম জেএনএম এর জন্য যে গ্রুপ আছে সেখানে অ্যাড হবো, এএনএম জেএনএম এর জন্য প্রিপারেশন নিতে চাই ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে, এবং উইকলি এবং মান্থলি মক টেস্ট হবে। তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো।